আজকে আমি তোমাদের সাথে একদম ফাটাফাটি একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো আলু চাট। দেখো, বাইরে থেকে তো আমরা প্রচুর আলু চাট খেয়ে থাকি, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, প্রথমে আমি এখানে 4টে আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি চোকলা সমেত ভালো করে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো লবণ। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, এরপর আমি আলুটাকে নামিয়ে রাখবো। এরপর এই দিকে আমি আলু চাট বানানোর জন্য একটা চাটনি বানাবো। তার জন্য এখানে ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা জিরে নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি, একটু চাট মশলা, সামান্য পরিমাণ খাবার লবণ, সামান্য বিট নুন নিয়ে নিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচের মতন চিনি, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু লেবুর রস। এরপর ওর মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো, পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এরপর আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো একটু চাট মশলা, এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু চালের গুঁড়ো, আর 2 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এরপর সামান্য একটু খাওয়ার রং দিয়ে তারপর হাতে জলের ছেটা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এরপর তেলের মধ্যে এইগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিয়ে এরপর এইগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। একদম কড়কড়া করে এগুলোকে ভাজতে হবে। তো এই যে দেখো, এইগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এরপর আমি এইগুলোকে নামিয়ে নিয়ে তার ওপর থেকে আমি যে চাটনিটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু চাট।